পাকের নূর মোবারকা আরশে লিখেছেন। যখন আল্লাহ পাক অর্ডার করলেন মাটি আনুন, মাটি আনলেন। আজরাইল ফেরেশতা 40 মণ, মতান্তরে 56 মণ। আল্লাহ পাক বলেন দেহ তৈরি করো। আব্বা আমার বাইবেলে লেখা আছে যার নাম অদম। কি নাম বললাম? আদম না, অদম। বাইবেলের শব্দ হলো অদম, আর কোরআনের শব্দ হলো আদম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 60 গজ লম্বা একজন মানুষ বানানো হলো। তার নাম আল্লাহ দিলেন আবুল বাশার, সমস্ত মানব জাতির আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুদেরও তিনি বাপ, খ্রিস্টানেরও তিনি বাপ, ইসাই খ্রিস্টান ডোম ডোকলা মুচি মেতর মুসলমান, সকল মানব জাতির পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হিন্দু মনে করছে আমাদের বুঝি অন্য কেউ। না না না, এই ভারত বর্ষের জমিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কদম মোবারক রেখেছেন। এজন্য আমরা সকল জাতি ভারতবাসী মিলেমিশে থাকি। কেন? একই বাপের সন্তান, হিন্দু ডোম ডোকলা মুচি মেতর সবাই আমরা একই পিতার একই মাতার সন্তান বলে মিলন কেন্দ্র হলো ভারতবর্ষ। সুবহানাল্লাহ। হিন্দুর বিপদে মুসলমান ছোটে, মুসলমানের বিপদে হিন্দুরা ছোটে, এটার নাম হলো ভারতবর্ষ। তাই তো কবি নজরুল বলেছিলেন আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আফসোস লাগে যখন আমার হিন্দু দাদারা যখন আমাদের প্রতি আঘাত করে বলেন ভারত ছাড়ো নইলে কোরআন ছাড়ো। আগে বড় ভয় ছিল এসআইআর হলে বাংলাদেশে যেতে হবে, এখন আর মানুষের ভিতরে ভয় নাই। বেশিরভাগ আওতায় পড়েছে হিন্দু জাতি। ঠিক ঠিক। ওরা দেখতেছে বড় মুশকিলে পড়লাম, তো আবার খুঁজে খুঁজে পাইনি বলে এক বাপের এত সন্তান কেন? যে বাপের বেশি সন্তান তাকে ধরে। মানে ওদের তো সব দুটো নালে একটা, কারো নাই হাটকুরো। আর মুসলমানের ঘরে 5টা 7টা 10টা 12টা। আমরা এক বাপের 12টা সন্তান, আমরাই। তাহলে আর কার বল? বন্ধুরে আমার, আমি বোঝাতে চাচ্ছি এতটুকু, মানুষ আর ইসরায়েলের ভয় করে না, বাংলাদেশে পালাতে হবে ভয় করে না। কারণ তারা নিরিখ করে দেখেছে মুসলমান এই দেশে জন্ম নিয়েছে, আব্বা মা তারা বিদেশ থেকে এসে আমাদের দেশে স্বদেশী হয়ে গেছে, আর আমরা এই দেশি জন্ম নিয়ে আমরা বিদেশি হয়ে গেলাম। বড় আশ্চর্যের ব্যাপার, তারা বিদেশ থেকে এসে স্বদেশী, আমরা হয়েছি বিদেশি। ভারত সরকার বুঝে নিয়েছে যাদেরকে বিদেশি ভাবতেছি, বরং আমরাই বিদেশি, এরা তো স্বদেশী। আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসবাস করি, তার নাম ভারত। তুমি বাইরে থেকে এসো তো তুমি যাও, ও অমিত শাহ তুমি এসেছো বাইরে থেকে, তুমি আমার স্বদেশের নাগরিক হয়ে গেলে, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা কেন পেলাম না? তার মানে ওরা খানা তল্লাশি করে দেখেছে ভারত থেকে মুসলমান সরানো যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুবার হয়ে গেছে, আবার তৃতীয়বার লেগেছে, যার সন্তান বেশি ধর। আসেনি আসেনি, আবার বলছি এটা এটা তো 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার। আর যখন পাচ্ছে না তা বলছি আলী হইল কি? আলী হইল কি? তুমি জানো না আলী কি গেলে হয়েছে? মুসলমানের রক্তের সঙ্গে আলী মিশে আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে, তা আপনারা সব ওলি মানেন তো? ওলি মানেন না? ওলি তাহলে ওলি মানে ওলির নবী পাককে আল্লাহ সব পাওয়ার দিয়েছেন। আর নবী পাক বলেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। এখন জ্ঞান যদি নিতে হয় তাহলে আলী হয়ে তো জ্ঞান নিতে হবে।
তাহলে আলী বাদ দিয়ে তো জ্ঞান পাওয়া যাবে না, এর জন্য আমাদের নামের পরে আলীও আছে, জোরে বলুন। সুবহানাল্লাহ। যদি বলেন মারেফাতকে দেখবো, তো আপনি মারেফাত দেখুন। রাসূলুল্লাহ বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, আমার আলী তার দরজা। সুবহানাল্লাহ। আপনি আরো একটু ক্লিয়ার বুঝুন। কাদেরিয়া একটা তরিকত জানেন তো, চিশতিয়া একটি তরিকত জানেন তো, সোহরবর্দী একটি তরিকত জানেন, নকশবন্দিয়া মুজাদ্দিদি একটি তরিকত জানেন। এই সমস্ত তরিকতের সাজরা নবী পাকের কাছে মিলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী আমাদের রক্তে জড়ে আছে, এর জন্য আমাদের আলী থাকবে না তো তোমাদের থাকবে? যারা ভালোবেসেছেন নামের পরে নাম লিখে দিয়েছেন বাপ দাদারা, এদের গাদালা করছে আলী কেন হলো? আলী হবে না, আলী হবে না তো কিছু পাবো না তো। জ্ঞান নিতে গেলেও তাকে হয়ে যেতে হবে, মারেফাত পেতে গেলেও তাকে হয়ে যেতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না। বন্ধুরে আমার, আমরা মুসলমান, ভারতে জন্ম নিয়েছি, ভারতেই মরব নাকি না বাংলাদেশ যাব? তারা যতই চেষ্টা করুক আমরা বাংলাদেশে যেতে রাজি। আব্বা আমার আরো আগিয়ে চলুন। পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন 60 গজ লম্বা তৈরি করা হলো দেহ। এখন ওর মধ্যে যখন রুহু দেওয়া হলো, রুহু বার হয়ে আসে আর কান্না শুরু করেছে, রায় আমার রব, এত বড় দেহ যার ভিতরে বড় অন্ধকার, আমি থাকতে পারি না, এর মধ্যে আমি থাকতে পারি না। 60 গজ মানে বুঝতে পারছেন 120 হাত। আচ্ছা, একটা টাওয়ার 120 হাত লম্বা হয়? টাওয়ার তাহলে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম দিন ওনার থাকার জায়গা এখন ঘর আছে আর দুনিয়ায়? কোন জায়গায় দাঁড়াবেন উনি? বসলেও তো হবে না। আমাদের যে ঘর ক ফুটার উঁচু হয়। আমার আব্বাজি বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যখন রূহ দিয়েছেন, রূহ যখন কাঁদে, আদম নবী রূহ এসে কাঁদছেন আর বলছেন, আদম নবী আত্মা যেদিন কেঁদে খোদা কে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জিবরিল, যে নূরটাকে আমি চতুর্থ আকাশে তারকা আকারে রেখেছি, ওই নূরটাকে আনো, এনে আদম নবীর পুস্তে তুমি চমকে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জিবরাইল ফেরেশতা গেলেন, আমাদের নবী পাকের নূর মোবারক এনে আদম আলাইহিস সালামের পুস্তে চমকে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতরে আল্লাহ আবার রূহ ফুটকে দিলেন, রূহ সঙ্গে সঙ্গে ঢুকেছে আর বার হয় না। আল্লাহ পাক বলেন, এত মজবুতি ভাবে যখন ভিতরে ঢুকে গেল, ওরে রূহ তোকে বার করার জন্য আজরাইল ফেরেশতা নিযুক্ত করা হলো, জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আমার দিন যায় রাত যায়, এমনি করে সময় চলে যায়। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই আদম নবীকে সিজদা করলেন, আদম নবীকে সিজদা সবাই করেছেন। আর সবাই কি বল, আল্লাহর হুকুম ছিল, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আর সবাই সিজদা তাজিমি করো আমার আদমকে, সবাই করেছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ঝগড়া করেছে আদম, আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য ঝগড়া করেছে ইবলিস। সে কি বলেছে, আমি আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি। তো নবীকে মাটির তৈরি প্রথম কে বলেছে? কথা বলেন, ইবলিস বলেছে। তা নবীকে এখনো যারা মাটির বলে তারা ওই দলে, আর যারা নবীকে নূর বলে তারা সাহাবীদের দলে। কথা বুঝতে পারেননি? বন্ধুরে, খুব
ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, প্যারা নবী নূরুন আলা নূর, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পেশ আপনার কিনা দেওয়া হলো। আদম নবী বলেন আল্লাহ আমি একটু দেখবো, সবাই দেখছেন, অনেক কথা এখানেও ছেড়ে দিলাম। আদম নবী বলেন আমি দেখবো। আল্লাহ পাক আমার নবী পাকের নূরকে আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় চমকে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখেন আর বলেন, আদম নবী বলছেন জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বাতাগার পাক নামটি, ওগো কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই, জোরে হবে সুবহানাল্লাহ। বা আমার আদম নবী সন্তান জোড়ায় জোড়ায় হয়, এক সন্তান একা, যার নাম শীষ পয়গম্বর। আল্লাহ পাক আদম নবী থেকে শীষ নবীর কাছে নূরটা দিলেন। এমনি করে আস্তে 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 ওই নূর মোবারকা হযরতে আপনার কিনা আব্দুল মুতাল্লিবের কাছে নূর মোবারকা এসেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল মুতাল্লিবের নাম কিন্তু আব্দুল মুতাল্লিব ছিল না, এর নাম হলো হাশিম, জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নাম ছিল আপনার কিনা সাহেবা, ভালো করে বুঝবেন। এখান থেকে পরিবর্তন করে এখানে এসেছে বাবা, অনেক কথা, আমি ওই দিকেও গেলাম না। হযরতে আব্দুল মুতাল্লিব আব্বা আমার পৃথিবীর জমিনে, ওনার কাছে নূর। এখন ওনার সন্তান হলো 12টি, প্রথম স্ত্রীর 10টি, দ্বিতীয় আপনার স্ত্রীর 2টি সন্তান। বড় ছেলেটার নাম হযরতে আবু তালিব, ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মোবারকা আব্দুল মুতাল্লিব থেকে মুনতাকিল হয়ে এসেছে, আর ঝলমল ঝলমল পেশানিতে করছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানিতে নূরের আলো ঝলমল করে বাবা। এমন সময়তে আমার নবী পাকের নানার নাম আব্দুল ওয়াহাব, ওনার নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা। স্বামী আর স্ত্রীতে কথা হচ্ছে, নানা আর নানিতে কথা হচ্ছে আমার নবী পাকের। একদিন বলতেছেন স্ত্রী মানে নবী পাকের নানাকে বলতেছেন, ওগো স্বামী, আমার ঘরে যে মেয়ে আছে নাম তার আমেনা, তার বিবাহের সময় হয়ে যাচ্ছে, ভালো কোন পাত্র কি আপনার পছন্দ হয়? সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব বলতেছে, বিবি রে, আমার একটা ছেলে বড় পছন্দ হয়। ওই ছেলেটা আব্দুল মুতাল্লিবের পুত্র, তার নাম হলো, সুন্দর নাম আব্দুল্লাহ, যিনি হলো আল্লাহর দাস। ও বিবি, এই ছেলেটার কথা তোমার সম্মুখে কি বলবো, যার পেশানিতে একটা নূরের ঝলক, নূরের আলো ঝলমল ঝলমল করে। আমি মনীষী ঋষির কাছে শুনেছি, এ কিসের আলো? মনীষীরা বলেছে, ঋষিরা বলেছে, এটা হলো শেষ জামানার পয়গম্বরের নূরের আলো। যে আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে সেই ব্যক্তি নাকি আখিরি জামানার নবী পাকের মা হবে। সুবহানাল্লাহ। বিবি বলে, স্বামী আর কোন গুনাহগুণ আছে তার? বলে হ্যাঁ হ্যাঁ আরো গুনাহগুণ আছে। কি গুনাহগুণ আছে? বলে গুনাহগুণটা শুনে নাও না বিবি, আমি নিজের চোখে দেখা কথা তোমাকে বলতেছি। ওই ছেলেটা যখন রাস্তা বার হয়, আকাশের এক টুকরো মেঘ তার মাথায় ছায়া করে রাখে। শুধু এতটুকু না বেরে বিবি, আমি চোখে দেখেছি, ওই ছেলেটা যদি মরুভূমি ময়দানে পা রাখে, সঙ্গে সঙ্গে মরুভূমি সবুজ হইয়া যায়। সুবহানাল্লাহ। বিবি এত
এতটুকু নয়, ওই ছেলেটার গুণাগুণের কথা কি বলবো শোনো। ওই ছেলেটি যদি কোনো মরা বৃক্ষের নিচে যাইয়া বসে, ওই মরা বৃক্ষটাও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নাও, আরো শোনো আরো শোনো। গুণাগুণের কথাই যখন শুনতেছো, আমি চোখে দেখা কথা তোমায় বলতেছি। ওই আব্দুল্লাহকে আমি খানায় কাবার নিকটে যখন দেখতাম, ওই খানায় কাবার নিকটে খানায় কাবার মধ্যে 360টি মূর্তি রয়েছে। 360টি মূর্তি, কাবার দরজা খোলা, 360টি মূর্তি জমিনে ঝুঁকে যায়। বিবি ডাক দিয়া বলে, স্বামী তাহলে ছেলেটা তো খুবই ভালো। হ্যাঁ বিবি, আমার বড় পছন্দ হয়। তোমার কি পছন্দ হয়নি বলো? বলে, ও গো আমার স্বামী, এরকম ছেলে পাওয়া যাবে না। কারণ আমাদের ঘরের মেয়ে সুপাত্রী আমেনাও, সেও তো খুব মেধাবী মেয়ে, সেও তো খুব সুন্দরী মেয়ে। একটু কথা বলেন না কেন তার আব্বা যদি আমার মেয়েটার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দেয়? কথাবার্তা হলো, বিবাহ সুসম্পন্ন হলো। আল্লাহর নবীর নূর মোবারক আব্দুল্লাহর পেশানি মোবারক থেকে আম্মা আমেনার সেকেমে মুনতাকিল করে হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কুদরত। আম্মা জানের সেকেমের ভিতরে আল্লাহর নবীর নূর, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার খেয়াল করুন, ঠিক এই নূর মোবারকা যখন আপনার মুনতাকিল হয়ে গেছে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথম মাস যখন আমার হয়, লম্বা চওড়া একজন মানুষ, খুব সুন্দর, মাথায় পাগড়ি, সাদা লম্বা দাড়ি, খুব লম্বা, দেখতে অতি সুন্দর। আমি জিন্দেগিতে ওনাকে দেখিনি। উনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আমি হঠাৎ নিশি রাতে শুয়ে আছি, কে আপনি কে? অজানা পুরুষ ঘরের ভিতরে ঢুকছেন। তিনি বলছেন, মোবারক মোবারক আমিনা, চিনলে না গো আমিনা তুমি আমায়? আমার নাম হযরত আদম আলাইহিস সালাম, আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আমি আল্লাহ পাকের অর্ডারে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আপনি হলেন আল্লাহর হাবিবের গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। দ্বিতীয় মাসে এমনি করে নবীগণ এসেছেন। ইমাম জালালউদ্দিন আসসুতি হুজুর বর্ণনা করেন, এক আধটা নবী নয়, 70,000 নবী এসে আম্মা আমিনাকে মোবারকবাদ দিয়েছেন। আয় আম্মা আমিনা, আপনি কি কোনো ব্যথা অনুভব করতেন? আমাদের মায়েরা যখন গর্ভবতী হয়, বমি হয়, খাতি বাইনে গা গলাচ্ছে, বলে না বলে না? ডাক্তার আলট্রাসাউন্ড করতেই আছে। 3 মাস থেকে শুরু, কমপক্ষে 3 বার করবে। তারপরে বলতে এবার জবাই করতে হবে, মানে কাটতে হবে। না কাটলে আর বেরোবে না, বাচ্চা উল্টে রয়েছে। ওরা বলে নরমালে করতে পারতো, কিন্তু করবে না। দুটোর বেশি সংসার সুখের হবে, অল্প বাচ্চা হবে। ভালো বেরেনে ঢুকিয়ে দিয়েছে, হচ্ছে তাই। এই ডাক্তারেরা আগে জাহান্নামে যাবে, যারা নরমালে হওয়ার পরেও করে না, টাকার লোভে জবাই করে, কাটাকাটি করে। এই ডাক্তার আগে জাহান্নামে যাবে, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, যে সম্প্রদায়ের হোক। এই ডাক্তার নাম্বার 1 জাহান্নামী। টাকার লোভে অপারেশন করে বাচ্চা বার করে। কথা বুঝতে পারেননি? বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কিন্তু কিছু বুঝতাম না। আমি আমিনা শুধু মোবারকবাদ পেতাম যদি আমি রাস্তায় কখনো বার হয়েছি, তো গাছে আমাকে সালাম দিত। পাথরে পা রাখতাম, পাথর মোমের মতো নরম হয়ে যেত। গাছে সালাম দেয়, পাথরে সালাম দেয়। যে কোনো কাজে যাই, যেন সমস্ত কাজে বড় সুস্থলতা ভাব লাগে। আমি আমিনা দেখি আমার পেট থেকে একটা নূর বার হয়ে যায়, আর ওই নূরটা আকাশে থেকে যায়। আর কি জানো তসবির আওয়াজ আমি আমিনা কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, এমনি করে আমার নবী পাকের
দুনিয়ায় আপনার কিনা আম্মার সেকেমে যখন 6 মাস আসা হয়ে গেল, খেয়াল করুন ওনার আব্বার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। বাপ বেটা একদিন গেছেন জঙ্গলে শিকার করার জন্য। শিকারে যখন গেছেন দেখতেছেন জঙ্গলের মধ্যে আপনার কিনা তাসবিহ তাহলিল হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম তাসবিহর আওয়াজ আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেন, পিতা ইতিপূর্বে অনেকবার এসেছি, এরকম আওয়াজ শুনিনি, আজ কেন? বাপ বলছেন, বেটা রে শুনতে হবে না, চলো আগিয়ে যাই। আরো একটু আগিয়ে গেলেন, হঠাৎ একটা পাখি তার মধ্যে থেকে উড়ে এসে আব্দুল্লাহর মাথার উপরে বসেছে। বসার পরে আবার উঠে চলে গেছে। এবার আব্দুল্লাহ আব্বাকে বলেন, আব্বু বলুন, আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি অনেক কিছুই বলতে পারেন, শুনেছি, আমাকে বলুন না এই পাখি আমার মাথায় কেন বসে গেল? এত পাহাড় পর্বত গাছপালা আছে, সব ছেড়ে দিয়ে আমার মাথায় বসার কারণ কি? আর এত জোরে জোরে এমন আওয়াজ হওয়ার কারণটা কি? আব্দুল মুত্তালিব বলেন, বাবা আব্দুল্লাহ, তোমাকে দেখে পাখিরা আল্লাহ তাসবিহ করে, গাছে আল্লাহর তাসবিহ করে, সমস্ত কখন আওয়াজ আসে সুবহানাল্লাহ, কখন আসে আলহামদুলিল্লাহ, কখন আওয়াজ আসে সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, বাবা তুমি বুঝলে না রে বাবা, ওই বাচ্চাটা ওই পাখিটা তোমার মাথায় বসেছে, তার কারণ হলো একটাই, সেটি হলো এই, যেটা বলবো আমি, তবে তার আগে শোনো। এমন করে আওয়াজ হয় কেন জানো? আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে আসবেন কলকি অবতার হয়ে, যার ওসিলায় আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন। তার পিতা আপনি হবেন, বেটা আমি সেই আল্লাহর হাবিবের দাদু হব। তাই আমাদের দুইজনকেই দেখে গাছপালা আল্লাহ তাসবিহ করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জায়গায় এত খালি আছে বাবা, বয়রে আল্লাহ ডাইন সাইডে দয়া করে একটু আসুন না বাবা, যে জায়গা ধরলে খুশি হবেন ধরে বলি একটু আসুন, একটু ডাইনে আসুন বাবা। ওরা গরম হয়ে আছে জায়গা, ওরা কেন যাবে? একটু জায়গা দেখ, ঢুকুক ওরা। একটু ভিতরে ঢোকেন। দয়া করে আপনারা এই পাশে আসুন। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ঢুকবেন না বাবা, একটু ঢোকেন, ডাইন সাইডে জায়গা আছে, একটু চেপে আসুন দয়া করে। ও বাবা গেটের মুখে কেন বাবা? একটু গেটের মুখটা ছেড়ে দিয়ে দয়া করে ভিতরে ঢুকুন না বাবা, এ সাইড খালি আছে বাবা, একটু ঢুকুন, মেহেরবানি করে ঢোকেন বাবা। আপনারা একজন হুজুর মানুষ, আপনাদের অনুরোধ করছেন, আপনারা আসুন, এপাশে চলে আসুন। যে হুজুর মানুষের বক্তব্য আপনারা শুনতে এসেছেন, তার কথাটা একটু মানুন এবং শুনুন। আপনারা এই সাইডে চলে আসুন। এই তো সবাই আসছে পরপর, ঠিক আছে, চলে আসেন, চলে আসেন বাবাজিরা, চলে আসেন, এই পাশে চলে আসেন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুই ভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার, এ নাম তোমার বিশ্ব জগতময়।
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। গেটটা ফাঁকা করে দিবেন, সব ভিতরে চলে আসুন। দয়া করে আপনারা অনুষ্ঠানটি চালাবার ব্যবস্থা করুন। আপনারা অযথা চিল্লাচিল্লি করবেন না। দেখুন এই পাশে অনেক বাবারা যারা জালসার স্বেচ্ছাসেবক আছেন দয়া করে মানুষকে ভাইদেরকে ধরে একটু ভিতরের দিকে সুস্থভাবে শান্তিভাবে বসার ব্যবস্থা করুন। আপনাদের দায়িত্ব। পরিবেশ শান্ত না হলে কিছু বলেও যাবে না। কথা বুঝতে পেরেছেন? একটু দয়া করে ভিতরে ঢুকুন। ওরা ওখানে দাঁড়িয়ে আছে কেন? আমি নামলে ওরা ধরবে, আমি নামলে ওরা ধরবে, তাই দাঁড়িয়ে আছে। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মালিকেরা, নবী দোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি বললেন, বেটা আব্দুল্লাহ তোমাকে আমাকে দেখে তার আনন্দ করে আল্লাহ শুকরিয়া করে। আব্বা আমার সেটা নাই বুঝলাম, তবে একটা পাখি আমার মাথায় বসেছে, তার কারণটা কি বলো? আব্দুল মুতাল্লিব বলেন, বাবা বেটা চলো বাড়ি, চলো ঘরে, যাওয়ার পরে তোমাকে বলবো না। আব্বা আমাকে এখানেই বলুন। হঠাৎ আব্দুল মুতাল্লিব বললেন, বাবা পাখি তোমার মাথায় বসার কারণ কি জানো? ওই দুনিয়ায় কলকি আওতার আগমন করবে, আল্লাহর হাবিব আগমন করবে, যার ওসিলায় তামাম জাহান সৃষ্টি হয়েছে। আদম নবী যার প্রতি কলেমা পড়েছেন, ইব্রাহিম নবী যার উপরে কলেমা পড়েছেন, সমস্ত নবীদের ঈমান যে নবীর উপরে, সেই নবী দুনিয়া আগমন করবেন। ওই নবী পাক দুনিয়ায় আগমন করার 6 মাস আগে বেটা আব্দুল্লাহ তুমি ইন্তেকাল করবে, তাই তোমার মাথায় বসে পাখি শুভ সংবাদ দিয়ে আছে, তোমার দুঃখের খবর দিয়ে গেল। আমি বেটা তোমাকে বলতে চাচ্ছিলাম না, তোমার অনুরোধে বলি ফেললাম। বাপ কান্না করে, আব্দুল্লাহ কাদের, আল্লাহ কি হলো আব্বু? আমি আমার বেটাকে দেখতে পাবো না, এত সুসংবাদ যার জন্য শুনতেছি আমি দেখতে পাবো না, তাই কি কখনো হয়? তবে আল্লাহ যেটা মর্জি সেটাই হবে, আল্লাহর লিখন কখনো খণ্ডন করার নয়। আব্বা আমার বাড়ি গেলেন, খুব অনেক কথা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলে পাকের দুনিয়ায় আগমন করার, মিলাদ পাক হওয়ার 6 মাস আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে যখন সময় হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে গেলেমান পাঠিয়ে দিলেন। মালিকাদের গেলেমানদের সর্দারিনীকে, যাও আম্মা আমেনা একা ঘরে তুমি জান্নাতি শরবত পান করাও। জোরে বলো সুবহানাল্লাহ। শরবত পান করিয়ে দেন। পান করলে হঠাৎ আবার একজনকে দেখছেন, কি আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নাম কি আমি। জোরে বলুন। দ্বিতীয় আবার একজনকে দেখছেন, কি আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আবার জিজ্ঞাসা করছেন একজনকে দেখে, কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজনকে দেখতে পেলে জিজ্ঞাসা করছেন, আপনি কে? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি,
চিনিলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি আমি জীবনে দেখলাম না কেন আপনারা আল্লাহর হুকুমে আপনার খেদমতে আমরা এসেছি আমাদের ইন্তেকাল করা অনেক দিন হয়েছে শুধু আল্লাহর হাবিব আগমন মিলাদ পাক নবী পাকের হবে আল্লাহর অর্ডারে আপনার খেদমতে এসেছি সুবহানাল্লাহ। ও বাবা এই সেই নবী পাকের মিরাজে যাওয়ার মাস নাকি শুক্রবারে একটা রোজা শনিবারে একটি রোজা সবে মিরাজের দেখবেন যখন রজব মাস আসে কিছু কুয়ার ব্যাং বেরিয়ে বলে সবে মিরাজের রোজা রাখা বেদাত মিরাজ পালন করা বেদাত যেই শাবান মাস আসবে সবে বরাত করা বেদাত বলে না রবিউল আউয়াল মাস আসলে নবী দিবস নাই বলে না নামাজ দেশে রোজা দেশে মালকেই নিয়ে চলে গেছে তার নাম কি জানেন ঈমান ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই আমার গস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন ঈমান অমূল্য রতন দিন থাকিতে কর যতন রে ঘুম হবে না থাকবে চেতন থাকবে ঈমান বুক ভরা হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা হিংসা দিয়ে কখন হিংসুকে জয় করা যায় তা কিভাবে জয় হবে ওগো প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা ওগো যায় না জয় করা ঠিক কি না বলে প্রেম দিয়ে জয় হবে হিংসা দিয়ে হিংসুককে জয় করা আপনাকে কেউ হিংসা করলো বলে আপনি করবেন তাহলে আপনার আর তার পার্থক্য কি আপনাকে হিংসা করে আপনি তাকে প্রেম দেন আমার নবী সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন আমার গস ওয়াহারি এটাকেও তুলে বলছেন সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে সারা জীবন প্রেম বিলায়ে ওগো গেলেন তবু আঘাত সয়ে আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মন মরা ওগো যায় না জয় করাও হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান হঠাৎ করে বলছেন আমি দেখি আমার ঘরটা আপনার কিনা যেন মতিদিবির খেয়ে দেওয়া হলো আমার যে জায়গায় আমি শুই জায়গাটাও আর যেন আপনার কিনা কিছু পাখি এসেছি আর কিছু গেলেমান এসেছি মোবারকবাদ দিচ্ছে আমেনা মোবারকবাদ এত সুন্দর সংবাদ দিচ্ছেন তারাও আর আমার ঘরটা যেন সুঘ্রাণ হয়ে গেল আমি বলি কিসের এত আনন্দ তারা বলে আমেনা আল্লাহর হাবিবের আগমন হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর দুনিয়ায় মিলাদ হওয়ার আগে জিবরাইলকে বললেন জিবরাইল তিনটি পতাকা নিয়ে যাও একটা পতাকা মাশরিকে লাগাবে আর একটা পতাকা মাগরিবে লাগাবে আর একটা পতাকা কাবার ছাদের উপরে লাগাবে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানান জিবরিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান আজরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান আজরাইল বলেন হে আল্লাহ আমার তো রূহ নাশ করা আমার দায়িত্ব আমি যদি এখন কারো রূহ নেই তাহলে তো তারা দুঃখ পাবে আনন্দ করবে
দুঃখ পাবে, আনন্দ তাদের মধ্যে থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, আজরাইল, আমার হাবিবকে আমি রাহমাতাল লিল আলামিন বানাইছি। আমার নবীর মিলাদ পাক হবে, আজ আর কারো চোখে পানি থাকবে না, কারো মরণ হবে না, সবাই আমার হাবিবের মিলাদের জন্য আনন্দ করবে। জি আয় আজরাইল, আপনি 1 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে চলে যান। 4 লাখ ফেরেশতা হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশে মিছিল করতেছেন। এই জন্য তো গজলে বলা, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো সুবহানাল্লাহ। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। পাথর নিয়েছেন বেলাল, উমাইয়া বুকের উপর উঠে লাফায়, কয়েক মণ ওজনের পাথর রেখেছেন। হায় হায়, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার নবী দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন দুনিয়ার জমিনে, সকল দিকে আনন্দ। নবী আগমন করবেন বলে একজন কাঁদে, যার নাম হলো ইবলিস। কে কাঁদে? ইবলিস। আপনি কোরআন শরীফ সূরা লাহাব খুলুন, আবু লাহাব বলে, দাসী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় নেবে,
জন্ম নিবে, আমাকে সংবাদ দিতে যদি পারো তোমাকে মুক্তি দেব। সবসময় ডিউটি করে। যেই আমার নবী আগমন করেছেন, মিলাদ পাক ঘটেছে, সঙ্গে সঙ্গে দাসীকে মুনিব আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে গেছে, যাও তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন বলছে। এখন নবী জন্ম নিয়েছিলেন কোন তারিখে? 12 তারিখে। কি বার? সোমবার। এই সপ্তাহে সোমবার যেদিন আসে, ওই দিন আবুল আহাব কবরের ভিতরে নিজের এই শাহাদাত আঙুল চোষে। এক সপ্তাহের পিপাসা আল্লাহ পাক এক সপ্তাহের পিপাসা মিটিয়ে দেন আবুল আহাবের। জোরে বলুন। দুশ্মন আবুল আহাব যদি কবরে শান্তি পায়, আমরা নবীওয়ালা কেন পাবো না? বুঝতে পেরেছেন? আমার ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদ তিনি এসে গেছেন। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারী রিসালাত, নারী রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে মহব্বত হবে না আসতে হবে? মহব্বত হবে, জোরে জোরে হবে না আসতে হবে? জোরে জোরে। খুব জোরে তো। হ্যাঁ। ওলি আল্লাহ যেখানে, মহব্বত সেখানে। মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম নাই যেখানে, আমরা নাই। ঠিক তো নাকি? হুজুর চলে এসেছেন, খুব টাইমে চলে আসবেন, অসুবিধা নাই। কই ফুরফুরা দরবার শরীফ তো অনেক কষ্ট করে আসছেন। আমরা তো সবাই ওলি আল্লাহ ভক্ত মানুষ, নাকি বলেন? জি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। ফুরফুরার বসিরাটি ওলি আল্লাহ না, তামাম দুনিয়াতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির 35 জন খলিফা। 1 নম্বর খলিফা কোথায় শুয়ে আছে জানেন? জানেন না? খোঁজ নেবেন। 35 জন খলিফার মধ্যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একজন, যার উপাধি ছিল রসুলে নুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তখন নবীর সঙ্গে দিদার করাতেন যিনি, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তামাম দুনিয়াকে ওলি আল্লাহ দিয়ে ঘিরে দিয়েছেন। একটা গ্রাম রক্ষাকারী পীর আছে, একটা থানা রক্ষাকারী আছে, জেলা রক্ষাকারী আছে, বাবা একটা দেশ রক্ষাকারী ওলি আছে। কথা বুঝতে পারছেন না? বর্ডার সীমান্তে আল্লাহর ওলি রেখেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি যখন নবী পাকের আপনার হুকুমে আসছিলেন, তখন বর্ডারে আল্লাহর ওলি পেয়েছেন। সীমান্ত যেমন দেখবেন গ্রামে থানার পুলিশ আর বর্ডারে যে থাকেন যারা বর্ডার পাহারা দেন, বিএসএফ। বিএসএফ তো, আচ্ছা তাদের পাওয়ার আর থানার পুলিশের পাওয়ার কি এক? না। ঠিক এরকম ওলি আল্লাহদের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। ওলি আল্লাহ, আবদাল, গওস, কুতুব, বুঝতে পেরেছেন? ভাগ করে দিয়েছেন। আওতাদ এমনি করে ভাগ আছে, বহু শ্রেণী আছে ওলি আল্লাহ। তবে এক কথায় আমরা বুঝে নেই, ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আর আউলিয়া মানে বহু বচন, অনেক বন্ধু। আউলিয়া মানে কি? অনেক বন্ধু। আর ওলি মানে কি? একটা বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? জি। যে আমি ওলি আল্লাহর দিকে এখন আসি না, আমি নবী পাকের দিকে বলছি। ওলি আল্লাহর পাঠ আলাদা। ওলি কোথা থেকে এসছে আপনার জানার দরকার। তাহলে আমি 2 মিনিটে বলে দেই নাকি? বলে দেব? ইসলামের সত্য ইতিহাসকে আপনি জানুন। ইসলাম ধর্মে এই ধর্মটাই, ইসলাম ধর্মটাই চলছে 2টি ধারাতে। এ ধর্ম আমার বাপের দেওয়া নয়, আপনার দাদার দেওয়া নয়, আর দাদা হুজুর পীর কিবলা আর ইমামে রব্বানি হুজুরের দেওয়া নয়। ওনা কোথা থেকে আসছে, তারপরে এনারা কোথা থেকে দিচ্ছেন সংক্ষিপ্ত বোঝেন। ইসলামে আমার নবী হলেন শেষ নবী, ঠিক না ভুল? আমার নবীর পরে আর কোন নবী আসবেন না, ঠিক না ভুল? ঠিক। ঠিক। তাহলে একটা ফেরাউন তখন নবী, একটা নমরুদ তখন নবী, এক আবু জাহেল তখন নবী। এখন আবু জাহেল নাম না হলো, আবু জাহেলের ভাইরা ভাইয়ের দল পৃথিবীতে অভাব নাই।
নাকি ভুল বলতি নাকি? না না, তাহলে এখন দুনিয়া কিভাবে চলবে? তো নবী পাক বলেছিলেন ওলামায়ে হাক্কানি বনি ইসরাইল কওমের নবীদের যে কাজ আখেরি জামানার আমার উম্মতের ভিতরে আলেম সম্প্রদায় করবেন সেই কাজ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ভালো করে বোঝেন আব্বা আমার। এখন আলেম আবার তিন প্রকার। এক নম্বর আলেম কিতাব পড়ে আমল করে, এই আলেমটাকে দেখলে নবী পাক দিদার করা নেকি পাওয়া যায়। ওই আলেমটা যদি কোনো গ্রামে আসে তার কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। দুই নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। তিন নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। তো দুই আর তিনে ভর্তি আছে, খাঁটি আলেম আছে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। ঠিক বলতি না বলবো? বুঝালেন নাকি? জি। এখন ইসলাম ধর্মটা দুটি গোত্রে চলছে। কিভাবে? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান, এই হাসান পাকের সন্তান হাসানে মুসান্না থেকে ইসলামের একটা ধারা, আর ইমাম হুসাইন পাক ওখান থেকে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে ইমাম বাকার, ইমাম বাকার থেকে ইমাম জাফর সাদিক, আর ইমাম জাফর সাদিক হলেন ইমামে আজমের পীরের নাম। জোরে বলে ডাইল দাও খোঁজ রাখো না, যে হানাফি হানাফি দাবি করছেন না, এই ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক, যিনি আমার তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাশাইখ। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওই তরিকাতে বায়া। খেয়াল করবেন, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা ইমাম মোহাম্মদ কাজিম, তার বেটা ইমাম মোহাম্মদ আলী রাজা, তার বেটা ইমাম তাকি আলী, তার বেটা ইমাম নাকি আলী, তার বেটা ইমাম হাসান আসকারি, তারই বেটা দুনিয়ায় আসবেন হযরতে ইমামে মেহেদী। এই দুটি ধারাতে ইসলাম ধর্ম চলছে, কিয়ামত অবধি চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর বাইরে যারা সব জাহান্নামে যাবে। কথা বোঝা যায়নি? এটাই সঠিক ইসলামের ইতিহাস। তাহলে পীর কোথা থেকে এলো? ইমাম হুসাইন তো আমাদের জন্য শহীদ হলেন, তো ওনার বেটা জয়নুল আবেদিন অসুস্থ। এখন জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়ার জন্য এজিদ সেনাবাহিনী তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে দিয়ে জয়নুল আবেদিনকে শেষ করে দিলে কোনো পুরুষ বাঁচবে না, আর নবী বংশ আর দুনিয়ায় থাকবে না। এটা কার চিন্তা ছিল? এজিদের সেনাদের। এমন সময় যখন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, তখন হযরতে মা যায়েনাব আলী রাদিয়াল্লাহু তাআলার কন্যা মা ফাতেমার জিগার পারা আমার নবীর কাঁধে হযরতে যায়েনাব কতবার উঠেছেন তার ঠিকানা নাই। হযরতে যায়েনাব যেমন হুসাইন আর হাসান, আর হাসান হুসাইনের বোনের নাম হযরতে যায়েনাব, মা ফাতেমার কলিজার টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যায়েনাব ওই আগুনকে উপেক্ষা করে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে তাঁবুর মধ্যে ঢুকেছেন। কিছুক্ষণ পর অসুস্থ ভাইকে কাঁধে করে আগুন থেকে তাঁবুর মধ্যে থেকে বাইরে লাফ মেরে এসেছেন। আজ যদি আম্মা যায়েনাব হযরতে জয়নুল আবেদিনকে বার করে না আসতেন, না আনতেন, না বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পেতাম, না খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আমরা পেতাম, না খাজা বাহাউদ্দিন নকশবন্দি আমরা পেতাম, না ইমাম শাহাবুদ্দিন সাহারওয়ার্দীকে আমরা পেতাম, না আমরা মুজাদ্দিদ আলফে সানিকে পেতাম। এনারা হলেন পাঁচজন চার তরিকতের ইমাম, আর দুনিয়ায় যত ওলি আছেন সব ওনাদের দরবারের ভিক্ষা পেয়ে পীর হয়েছেন। সুবহানাল্লাহ। তাই আপনি নলতা বলেন, গোনাগার কাঠি বলেন, আর দিল্লি বলেন, আর যাই বলেন, ফুরফুরা বলেন, সবাই ওনাদের দরবারের ভিক্ষা পেয়ে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা ইসলামের হাকিকাত ইতিহাস বললাম আপনাদের।